আয়াত ৪৯। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। অনুবাদ, আর উপস্থাপিত করা হবে আমলনামা, তখন তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত, এবং তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, এটা কেমন গ্রন্থ, এটা তো ছোট বড় কিছু বাদ না দিয়ে সব কিছুই হিসেব করে রেখেছে, এবং তারা যা আমল করেছে তা সামনে উপস্থিত পাবে, আর আপনার রব তো কারো প্রতি জুলম করেন না। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। দুনিয়ার বুকে তারা যা যা করেছিল তা সবই লিপিবদ্ধ করা হয়েছিল, সেসব লিখিত গ্রন্থগুলো সেখানে তারা দেখতে পাবে। তাদের কারো আমলনামা ডান হাতে, আবার কারো বাম হাতে দেয়া হবে। তারা সেখানে এটাও দেখবে যে সেখানে ছোট বড়, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন সব কিছুই লিখে রাখা হয়েছে। অন্যত্র মহান আল্লাহ তাদের আমলনামা সম্পর্কে বলেন, প্রত্যেক মানুষের কাজ আমি তার গ্রীবালগ্ন করেছি, এবং কেয়ামতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত। তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসেব নিকেশের জন্য যথেষ্ট। সূরা আল ইসরা আয়াত ১৩। ২ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ হাসরবাসীরা তাদের কৃতকর্মকে উপস্থিত পাবে। অন্যান্য আয়াতে আরও স্পষ্ট ভাষায় তা বর্ণিত হয়েছে। বলা হয়েছে, যেদিন প্রত্যেকে সে যা ভালো কাজ করেছে এবং সে যা মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে, সেদিন সে তার ও ওটার মধ্যে ব্যবধান কামনা করবে। আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। সূরা আলে ইমরান আয়াত ৩০। আরও বলা হয়েছে, সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে ও কি পিছনে রেখে গেছে। সূরা আল কিয়ামা আয়াত ১৩। আরও বলা হয়েছে, যেদিন গোপন ভেদসমূহ প্রকাশ করা হবে। সূরা আত তরেক আয়াত ৯। মুফাসসিরগণ বিভিন্ন হাদিসের ভিত্তিতে এর অর্থ সাধারণভাবে এরূপ বর্ণনা করেন যে, এসব কৃতকর্মই প্রতিদান ও শাস্তির রূপ পরিগ্রহ করবে। তাদের আকার আকৃতি সেখানে পরিবর্তিত হয়ে যাবে। যেমন কোনো হাদিসে আছে, যারা জাকাত দেয় না তাদের মাল কবরে একটি বড় সাপের আকার ধারণ করে তাদেরকে দংশন করবে এবং বলবে, আমি তোমার সম্পদ। বুখারী ১৩৩৮, তিরমিজি ১১৯৫। সৎকর্মসুশ্রী মানুষের আকারে কবরের নিঃসঙ্গ অবস্থায় আতঙ্ক দূর করার জন্য আগমন করবে। মুসনাদে আহমাদ ৪/২৮৭। মানুষের গুনাহ বোঝার আকারে প্রত্যেকের মাথায় চাপিয়ে দেয়া হবে। অনুরূপভাবে কুরআনে ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণকারীদের সম্পর্কে বলা হয়েছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সূরা আন-নিসা আয়াত ১০। অথবা আয়াতের এ অর্থ করা যায় যে তারা তাদের কৃতকর্মের বিবরণ সমন্বিত দফতর দেখতে পাবে। কোনো কিছুই সে আমলনামা লিখায় বাদ পড়েনি। কাতাদা রহিমাহুল্লাহ এই আয়াত শুনিয়ে বলতেন, তোমরা যদি লক্ষ্য করো তবে দেখতে পাবে যে লোকেরা ছোট বড় সবকিছুই গণনা হয়েছে বলবে, কিন্তু কেউ এটা বলবে না যে আমার উপর জুলম করা হয়েছে। সুতরাং তোমরা ছোট ছোট গুনাহের ব্যাপারে সাবধান হও, কেননা এগুলো একত্রিত হয়ে বিরাট আকার ধারণ করে ধ্বংস করে ছাড়বে। ৩ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ একজন ব্যক্তি একটি অপরাধ করেনি কিন্তু সেটি খামাখা তার নামে লিখে দেওয়া হয়েছে, এমনটি কখনো হবে না। আবার কোনো ব্যক্তিকে তার অপরাধের কারণে প্রাপ্য সাজার বেশি দেয়া হবে না, এবং নিরপরাধ ব্যক্তিকে অযথা পাকড়াও করেও শাস্তি দেয়া হবে না। জাবির ইবনে আবদিল্লাহ বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে, অথবা বলেছেন বান্দাদেরকে, নগ্ন, অখতনাকৃত ও রিক্ত হস্তে অবস্থায় একত্রিত করবেন। তারপর কাছের লোকেরা যেমন শুনবে, দূরের লোকেরাও তেমনি শুনতে পারবে, এমনভাবে ডেকে কারো উপর জাহান্নামের অধিবাসীদের কোনো দাবি অনাদায়ী থাকতে পারবে না। অনুরূপভাবে জাহান্নামে প্রবেশকারী কারো উপর জান্নাতের অধিবাসীদের কারো দাবিও অনাদায় থাকবে না, এমনকি সেটা একটি চপেটাঘাত হলেও। বর্ণনাকারী বললেন, কিভাবে তা সম্ভব হবে যখন আমরা নগ্ন শরীর, অখতনাকৃত এবং রিক্ত হস্তে সেখানে আসব? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেক কাজ ও বদ কাজের মাধ্যমে সেটার প্রতিদান দেয়া হবে। মুসনাদে আহমদ ৩/৪৯। অন্য হাদিসে এসেছে,
শিংবিহীন প্রাণী সেদিন শিংওয়ালা প্রাণী থেকে তার ওপর কৃত অন্যায়ের কিসাস নিবে। মুসনাদে আহমদ 1/494।